হাতে সময় খুবই কম, কিন্তু ঝটপট কিছু রান্না করতে হবে, একটু টেস্টিও চাই সাথে। সেরকম একটি রেসিপি আজ নিয়ে এসেছি, প্রেসার কুকারে বানাতে যাচ্ছি, চলো। এখানে আমি নিয়েছি 2 কাপ বাসমতি রাইস, যেটা 250 গ্রাম পরিমাণে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু অন্য চাল দিয়েও বানাতে পারো এই মাটার পনির পোলাও। প্রথমে চাল ভালো করে কিন্তু কয়েকবার ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেলে জলে ভিজিয়ে রাখবো 20 থেকে 30 মিনিটের জন্য। খুবই ইজি, সিম্পল, একটু খুব কম সময় বানানো একটা সিম্পল রেসিপি কিন্তু এটি। বানানো যেমন সহজ, তেমনি খেতেও কিন্তু তেমনি সুস্বাদু। এখানে আমি নিয়েছি 250 গ্রাম পনির কিউব। তোমরা চাইলে কিন্তু ঘরে বানানো পনির দিয়েও করতে পারো। আমি আজকে এখানে প্যাকেটের পনিরই কিন্তু ইউজ করেছি। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে পনিরের কিউবগুলোকে কোট করে নিচ্ছি। এতে কিন্তু পনিরগুলোকে আমি হালকা ভেজে তুলবো, তখন কিন্তু খুব সুন্দর একটা টেক্সচার এসে যায়। তার জন্য এখানে আমি কর্নফ্লাওয়ার অ্যাড করেছি। 2 টেবিল চামচ তেল ভালো করে গরম করে মিডিয়াম হিটে কর্নফ্লাওয়ারে কোট করে রাখা পনিরের টুকরোগুলোকে এপিট ওপিট কিন্তু একটু লালচে করে ভেজে নেব। আমি আজ রান্না করতে যাচ্ছি প্রেসার কুকারে, তাই যখন পোলাওয়ের সাথে পনিরগুলো মিশাবো এইভাবে কিন্তু কর্নফ্লাওয়ারতে ভেজে তুললে কিন্তু ভাঙবে না। পনিরগুলোকে ভালোভাবে ভাজা হয়ে গেছে। পনির ভেজে যে এক্সট্রা তেল থেকে গেছে সেই তেলই দিয়ে দিচ্ছি এখানে প্রেসার কুকারে। আর দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘি কিন্তু অ্যাড করতে ভুলো না, তাতে কিন্তু ফ্লেভার দেখবে পোলাওয়ের অনেক বেশি বেড়ে গেছে। ফোড়নে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে, দালচিনির টুকরো, একটি তেজপাতা, ছোটো এলাচ, বড় এলাচ, লবঙ্গ, একটি শুকনো লঙ্কা আর কয়েকটি গোলমরিচ। সামান্য একটু ভেজে দিচ্ছি একটি স্প্লিট করে রাখা কাঁচা লঙ্কা আর একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের আঁচ মিডিয়াম রেখে পেঁয়াজ ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালার চেঞ্জ হচ্ছে। খুব পাতলা করে পেঁয়াজ না কাটলেও চলবে, কিন্তু আমি কিন্তু এখানে একটু মোটা মোটাই কেটেছি। দেখতেই পারছো ভাজতে ভাজতে কিন্তু পেঁয়াজের রং কিন্তু সুন্দর চেঞ্জ হয়ে এসেছে। এবার এখানে 10 থেকে 12টা কাজু বাদাম মাঝখানে স্লিট করে নিয়ে এতে দিয়ে দিচ্ছি। একটু লালচে রং ধরা না পর্যন্ত কাজু বাদামগুলো একটু ভেজে নেব। কাজু বাদামের রং এসে গেলে কিন্তু দিয়ে দিব এখানে 1 কাপ গ্রিন পিস কড়াইশুঁটি। তোমরা চাইলে ফ্রোজেনও ব্যবহার করতে পারো, আবার ফ্রেশও ব্যবহার করতে পারো, যা তোমাদের কাছে অ্যাভেলেবেল। 1 থেকে 2 মিনিটের জন্য মিডিয়াম আঁচে এবার কড়াইশুঁটি দিয়েও কিন্তু ভেজে নিচ্ছি। এদিকে ভিজিয়ে রাখা চাল জল ঝরিয়ে নিয়েছি, দিয়ে কিন্তু এবার এতে অ্যাড করে দিচ্ছি। চাল দিয়ে জাস্ট মিনিট 2-এর জন্য ভাজবো। গ্যাসের আঁচ কিন্তু এখন আমি মিডিয়ামে রেখেছি, কিন্তু গ্যাসের আঁচ বাড়িয়ে দিলে নিচে পুড়ে যেতে পারে, তাই গ্যাসের আঁচ মিডিয়াম রেখেই ভেজে তুলছি। আমি এখানে 2 কাপ চাল নিয়েছিলাম। কাপ আমি দেখিয়ে দিচ্ছি, এই কাপের মেজারমেন্টে আমি দিচ্ছি এখানে 3.5 কাপ জল। তবে জলের পরিমাণ কিন্তু ডিপেন্ড করছে টোটালি কোন চাল ব্যবহার করছো আর চাল কতক্ষণ ভিজিয়ে রেখেছো, তাই একটু কম বেশি কিন্তু হতেই পারে। দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ লেবুর রস আর 5 থেকে 6টা পুদিনা পাতা একটু হাত দিয়ে ছিঁড়ে এতে দিয়ে দিচ্ছি। এতে কিন্তু পোলাওয়ের স্বাদ গন্ধ দুটোই কিন্তু অনেকটা বেড়ে যাবে। সব কিছু একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচের চিনি, বা টোটালি অপশনাল, পছন্দ না হলে কিন্তু দেবে না। আবারও সব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে জল একটু ফুটে উঠলে দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা পনিরের টুকরোগুলো। পনিরের টুকরো দিয়ে কিন্তু আমি আর সব কিছু ভালো করে মিশাচ্ছি না, এখানে জাস্ট ঢাকা দিয়ে একটি হুইসেলের জন্য অপেক্ষা করব। তোমরা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। 1 হুইসেলে কিন্তু আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার কুকার পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য কিন্তু অপেক্ষা করব। প্রেশার রিলিজ হয়ে গেছে পুরোপুরি। এবার কুকার খুলে তোমাদেরকে লিড খুলে দেখাচ্ছি। দেখো খুব সুন্দর কিন্তু ঝরঝরে পোলাও হয়েছে। একটি হাতার সাহায্যে খুব আলতো হাতে কিন্তু পোলাও নিচের ভাতগুলো কিন্তু উপরে তুলে দিচ্ছি, যাতে ভাতগুলো একদম ঝরঝরে হয় আর এক্সট্রা যে ময়েশ্চার বা স্টিম রয়েছে সেটা যেন অ্যাবজর্ব হয়ে যায়। দেখতেই পারছো প্রত্যেকটা চাল কিন্তু একদম আলাদা আলাদা হয়েছে, প্রপারলি কুক হয়েছে আর স্টিকি হয়ে নেই কিন্তু। এখানে আজ এই মটর পনির পোলাওয়ের সাথে রেখেছি আমি পাঁপড় আর স্যালাড। তোমরা কিন্তু এই মটর পনির পোলাও কিন্তু এমনিও খেতে পারো, সাথে অন্য কিছু দিয়েও খেতে পারো তোমাদের পছন্দ মতো। আমি কি দিয়ে খাচ্ছি আজকে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আমি আজ রাজমার ছোলে একসাথে মিশিয়ে রান্না করেছিলাম। সেই রাজমার ছোলে দিয়ে কিন্তু আজ আমি এই মটর পনির পোলাও পরিবেশন করতে যাচ্ছি।
সত্যি বলছি, এই মটর পানির পোলাও কিন্তু খালি খালি খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আজ আমার মটর পানির পোলাও ছোলে আর রাজমা গ্রেভির সাথে পরিবেশন করবার জন্য কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আজ ভিডিওটি আমি এখানেই শেষ করছি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো, চলো বাই বাই।